সকাল সকাল চা খেয়ে ভাবলাম ঝটপট করে বিছানাটা তুলে নিই। আমার হাজব্যান্ড যখন উঠেই গেছে তো বিছানাটা তুলতে তো আর কোনো অসুবিধা নেই, তো সেজন্য ভাবলাম যে বিছানাটা তুলে নিই। তার বিছানাটাও তুলে নিলাম। আর আলনা দেখো আমাদের সবসময় গুছিয়েই রাখি, কারণ কি বলো তো, অগোছালো আলনা দেখতে না ভালো লাগে না। এই জামা এখানে, ওই জামা ওখানটায় কীরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো দেখতে ভালো লাগে না। ওর জন্য আলনাটা সবসময় গুছিয়ে রাখি, যখন যেটা সেটা তখনই আর কি গুছিয়ে রাখি, তাহলে অতটা অসুবিধা হয় না। আর এদিকে সকাল সকাল আটা আর কি মেখে নিচ্ছি, সকালে তো রুটি খাবো। তো ভাবছিলাম আজকে পরোটা খাবো না রুটি খাবো। তো বন্ধুরা এখন হচ্ছে আটাটা মেখে নিচ্ছি, অল্প লবণ দিয়েছি আর জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আজকে না কি বলতো, রোদ্দু আছে, সকাল থেকেই ভালো রোদ্দু আছে, মাঝে মেঘলা করলো কিন্তু এখন আবার ভালো রোদ্দু উঠেছে। রোদ্দু উঠলে পারেই একটা গরম ভাব লাগে আর কি, ছাদটা যেহেতু গরম হয়ে যাচ্ছে গরম ভাব লাগে, কিন্তু বৃষ্টির দিনে তো সেরকম হয় না। আজকে ভালো গরম লাগছে, ফ্যান না ছেড়েই তোমাদের সাথে কথা বলছি, কিন্তু অস্থির অস্থির লাগছে একটা। সকালবেলা থেকে তো আমাদের ঘরে আর কি জানলা দিয়ে কাচের মধ্যে এত আলো চলে আসে কি বলবো। আর এমনি ধরো হচ্ছে কাঠের জানলা যদি থাকে না তাহলে পরে আলোটা কম আসে, কিন্তু কাচের জানলায় আলোটা প্রচণ্ড পরিমাণে আসে। দেখতেই তো পারছো পেছন দিক দিয়ে কি পরিমাণে আলো এসেছে। আর জানলা টান্না সকালবেলায় খুলে দিলাম, কারণ হচ্ছে রোদ্দু হাওয়া বাতাস একটু আসলে পরে ভালোই হয় ঘরের মধ্যে, সেজন্য খুলে দিলাম। এখন এই আটাটা মেখে নিই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে শনিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে তো আমাবুচি সকাল 8টার সময় লেগে গেছে। প্রথমে জানতাম না, বুঝলে তো, এই পাশের বাড়ির কাকিমার কাছ থেকে শুনলাম যে আমাবুচি কখন লাগবে। তো বললো আর কি যে হচ্ছে 8টার সময় লেগে গেছে, আজকে সকাল 8টার সময় লেগে গেছে। মঙ্গলবার রাত্রি কটার সময় জানি না, কিন্তু রাত্রিবেলা ছাড়বে, বুধবার থেকে আর কি পুজো দেওয়া যাবে। তো আজকে তো পুজো দেওয়া যাবে না, কালকেও পুজো দেওয়া যাবে না, সোমবারেও পুজো দেওয়া যাবে না, মঙ্গলবারেও দেওয়া যাবে না, বুধবারে একবারে। তো যাই হোক, ঠাকুরের ইষ্টবিধি করেছি। ঠাকুরের ইষ্টবিধি তো সকালবেলা আমাদের করতে হয়, ঠাকুরের ইষ্টবিধি করেছি। আর সন্ধ্যাবাতি হচ্ছে দিব, সন্ধ্যাবাতি ধূপকাঠি ধরাই, তো ঠাকুরের প্রার্থনা করি। তো মা কালীকেই আর কি পুজো দেওয়া যায় না। তো মা কালীর তো আমাদের ঠাকুরের আসনে ছবি নেই, কিন্তু যাই হোক তাও পুজো দিব না যখন অমাবস্যা লেগে গেছে। তো যাই হোক, ধূপকাঠি ধরিয়ে প্রার্থনা বিকালবেলায় যেটা করি আর কি, ঠাকুরের প্রার্থনা সেটা করব। ইষ্টবিধি সকালবেলা করি ঠাকুরের, ওটাও করব, কিন্তু পুজোটা দিব না। তো চলো দেখতে থাকো। আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আজকে হচ্ছে মসুর ডাল হয়েছে, ডিমের ঝোল হয়েছে, আর মাছের পাতুরি হয়েছে। দুটো মাছই ছিল, তো মাছের পাতুরি হয়েছে। আর হয়েছে কি বলো তো, কচুর শাক হয়েছে। তো এগুলোই আজকের আইটেম। সকালে তো আমি রুটি খেয়েছি, রুটি আর আলু পেঁয়াজ ভাজা। হাজব্যান্ডের জন্য আলু পেঁয়াজ ভাজা হয়েছিল, ওটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। তো মা বাবা সকালে ভাতই খায়, তো ভাতই খেয়েছে, তো রুটিও খেলো মা। তো যাই হোক, এখন হচ্ছে মোটামুটি রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করেছি। এখন ছাদে আসলাম, ওপরে ঘরটা ঝাড় দিব, ঝাড়টা দিয়ে তারপর নিচের ঘরগুলো ঝাড় দিব। তো এগুলো কাজকর্ম আছে বাকি। তো চলো, আকাশটা আবার মেঘলা মেঘলা করলো এখন। আমাবস্যার মধ্যে তো বৃষ্টি হয়ই, তো সে কারণেই হয়তো মেঘলা মেঘলা করছে। কালকে হয়তো বৃষ্টি হতেই পারে, হবেই হয়তো। তাই তো আর কি বোঝা যায়, আমাবস্যার মধ্যে সবাই বলে বৃষ্টি হয়, এমনি আমাবস্যার মধ্যে বৃষ্টিও হয়। আকাশটা কীরকম মেঘলা মেঘলা, একবার রোদ্দু উঠছে, একবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠাকুর পূজা তো দিব না, কিন্তু ঠাকুর ঘরটাকে সুন্দর করে ঝেড়েও নিচ্ছি, আবার মুছেও নিব। ঠাকুরের বাসনগুলো তো ধোয়াই আছে। আমাদের আশেপাশে বাড়ি অনেকেই আর কি বলছে যে ওরা আর কি গোপাল আছে, তো গোপাল ঠাকুর আছে, তো সেজন্য আর কি পুজো দিবে। তো গোপাল ঠাকুরকে 3 বেলায় তো খেতে দিতে হয়। আশেপাশে বাড়িতে অনেকের বাড়িতে গোপাল পুজো হয় আর কি। তো আমি বললাম যে হ্যাঁ, তো দেওয়াই যায়, কিন্তু হচ্ছে কি বলো তো, এক ঠাকুরকে দিব আবার আরেক ঠাকুরকে দিব না, কীরকম একটা ব্যাপার লাগে। তো সেজন্যই আর কি পুজো না দেওয়াটাই ভালো, আমি সেটাই আর কি বললাম। তো সেজন্যই আমি দিব না, তাই বললাম। অনেকেই আছে যারা ঠাকুরের আসন ঢেকে রাখে, কারণ আমাবস্যার মধ্যে পুজো দেওয়া যায় না, মায়ের মুখ আর কি মা কালীকে ঢেকে রাখতে হয়। তো আমাদের তো মা কালীর সেভাবে আর কি ফটো নেই, কিন্তু তাহলেও অন্য ঠাকুরগুলোকেও অনেকে ঢেকে রাখে। তো আমি ঢাকিনি কেন বলো তো, কারণ কি হচ্ছে সকালবেলা ঠাকুরের মুখটা না দেখে ইষ্টবিধি করাটা কীরকম একটা ব্যাপার লাগে। তারপরে হচ্ছে সন্ধ্যাবাতি দিব, সে সময় ঠাকুরকে ধূপবাতি দিব, প্রার্থনা করি, সে সময় ঠাকুরকে না দেখে আর কি প্রার্থনা করতে হবে, সেজন্য আমি ঠাকুরগুলোকে ঢেকে রাখিনি।
বন্ধুরা দেখো, এদিকে ঠাকুর পুজো দিনই আজকে স্নান করে চলে আসলাম। গাছগুলোতে তো এখন জল দিতে হচ্ছে না, কিন্তু কি বলো তো, মানে বৃষ্টি এত হচ্ছে না, তো সেই পরিমাণে না গাছগুলোর পাতাগুলো কীরকম হলুদ হয়ে যাচ্ছে, কীরকম যেন গাছগুলো হয়ে যাচ্ছে। দেখে খুব খারাপই লাগছে, কি কারণে হচ্ছে বুঝতে পারছি না। তো রোদ্দু উঠলে আর কি, রোদ্দু তো উঠছেও, তো জানি না এখন কি কারণে এরকম হচ্ছে গাছগুলোতে। আসলে মানে বেশি বৃষ্টি হয়ে গেলে জল জমে থাকলেই না গাছের গোড়া আর কি পচে যায়। তো এদিকে দেখো তুলসী মঞ্চটা, তুলসী গাছটাও কীরকম আর কি হয়ে যাচ্ছে, পাতাগুলো কীরকম কীরকম হয়ে যাচ্ছে। তো জানি না, তুলসী গাছটা কিন্তু খুব সুন্দর আর কি হয়েছিল, কিন্তু এখন দেখো যে বৃষ্টির জল পড়ে পড়ে কীরকম একটা অবস্থা হয়েছে। স্নান করে চলে আসলাম, পুজো দেওয়া নেই, প্রত্যেক দিন পুজো দিই তো ওই জন্য আর কি মানে ভুলে ভুলে যাচ্ছি। তো তারপরে ভাবলাম যে না, আজকে তো পুজো দেওয়া নেই, আমার বুঝি লেগে গেছে, তো সেজন্য পুজো দেওয়া যাবে না, তো ওই জন্য দিলামও না, জামা কাপড়টা মেলে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে সন্ধ্যাবাতি দিব, সন্ধ্যাবাতি ধূপকাঠি ধরিয়ে ঠাকুরের প্রার্থনা করি, তো সেটাই আর কি করব। তো সেজন্যই আসলাম বলতে পারো। আর জামা কাপড় যেগুলো ছিল আর কি ওগুলো উঠিয়ে নিলাম। এই সামনের গাছটাতে আমগুলো পুরো পেকে গেছে, তো আমি দেখছি এখান থেকেই আর কি দেখা যাচ্ছে আমগুলো মানে আর কয়েকদিন পরে আর কি, মানে খুব একটা ভালো জাতের আম না, এমনি রাস্তায় এরকম গাছ উঠেছে ওরকমই, কিন্তু কি বলতো আমগুলো এখান থেকে আর কি ছাদ থেকে দেখা যাচ্ছে আমগুলো হলুদ হয়ে আছে, একদম কালারটা একদম হলুদ হয়ে গেছে। আর কয়দিন পরেই আমগুলো আর কি টপাস টপাস করে পড়ে যাবে নিচে, এরকমই মনে হচ্ছে। উপরের আমগুলো তাই মনে হচ্ছে, ছোট ছোট একদম ছোট ছোট জাতের আম, খুব একটা ভালো জাতের যে আম তা না, কিন্তু আম তো অনেকেই ধরেছে, এদিকে পেকেছেও। তো কালকে মাকে ফোন করেছিলাম দুপুরবেলার দিকে, আমার মোবাইলে আর কি ফোন আসছিল, তো মার ফোন আসছে, মা তো এই সময় ফোন করে না। তো ভাবলাম যে কি কারণে আবার করলো, তো আবার আমি আবার কল ব্যাক করলাম, আমি তখন ধরতে পারিনি ফোনটা, কাজকর্ম করছিলাম, ধরতে পারিনি। তো তারপরে আবার আমি ফোন করলাম, তো করে আর কি বাবার মোবাইলে, মা তো ফোন ধরলো না, বাবার মোবাইলে করলাম, তো করার পর মাকে দিল, বললাম মাকে দাও তো একটু। তো আমি মাকে বললাম কী গো তুমি ফোন করছিলে, বলে না আমি করি নাই, মানে হচ্ছে তাহলে পরে হয়তো মানে ভাই করছে। তো যাই হোক, তারপর মা বললো যে হচ্ছে মানে আমার শরীরটা খুব খারাপ, সকাল থেকে অনেকবার আর কি বমি হয়েছে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আর কি মানে প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে। তাই আমি বললাম কী কারণে, গ্যাসটা হয়ে গেছে মনে হয়, তো এরকমই হবে। সকালবেলার দিকে না সুগার যেহেতু আছে, তো মা আবার ছাতু খায়, ছাতু দিয়ে মুড়ি দিয়ে বা কলা দিয়ে এরকম করে খায়, কারণ ভাত তো খাওয়া যায় না, 3 বেলায় ভাত খাওয়া তো ঠিক না সুগার যাদের আছে, তো সেজন্য ও খায়। আবার হচ্ছে অনেক সময় দুধ তো খেতে পারে না, কি বলো তো, ডাক্তার বলেছে যে মানে দুধ জাতীয় জিনিস বা দুধ খেতে না করেছে, আবার রুটিও খেতে না করেছে, তো সে কারণে খায় না। আগে তো দুধ চা খেত, এখন তো ডাক্তার বলার পর থেকে দুধ চা সেভাবে খায় না। বাবারও অ্যাসিডিটি প্রবলেম, গ্যাসের প্রবলেম আছে, মারও তাই। তো মাঝে মধ্যেই আর কি এরকম হয় মার, যে মানে গ্যাসের থেকে বমি টমি হয়, শরীর খুব খারাপ হয়ে যায়। তো আমাকে বললো, তাই আমি বললাম এখন ঠিক আছে, বলে যে হ্যাঁ এখন একটু ঠিক আছি, আমি তো রান্না টান্না কিছুই করতে পারিনি, বাবাই করেছে, ডাল আলু ভাজা আর হচ্ছে ভাত করেছে। ছেলে মানুষ আর কি করবে, বাবারও তো এদিকে কাজকর্ম থাকে। তো যাই হোক ওটুকুই করেছে, মানে কালকে তো শুক্রবারই ছিল, তো নিরামিষই। যেটা এখন কমছে বমি করাটা, বললো হ্যাঁ বমি করাটা কমছে, কিন্তু মানে শরীরটা আর কি খারাপই লাগছে, মানে বমি হওয়ার পর দেখবে অনেকবার বমি হলে যেরকম লাগে শরীরটা অস্থির অস্থিরভাবে একটা কীরকম লাগছে, তো সেটাই আমাকে বললো। তো কি বলো তো টেনশন হয়, কারণ কাছাকাছি থাকলে না একটু দেখে আসতাম বিকালের দিকে গিয়ে, তো সেটা তো হয় না, কারণ মানে চট করে তো যাওয়া যায় না, তো সেজন্য একটু টেনশনই হচ্ছিল। তো যাই হোক, তারপরে আবার বিকালবেলায় আমার হাজব্যান্ডকে ফোন করলাম, বললাম যে হচ্ছে দেখ তো মাকে ফোন করে, মার শরীরটা খারাপ ছিল তখন বললো, তো মাকে আবার ফোন করলো, তখন বললো আবার যে মানে এখন ঠিক আছে, তাই বললো। তারপর রাত্রিবেলা আবার ফোন করেছিলাম, তখন হচ্ছে বললো যে না ঠিকই আছি, এখন হচ্ছে সিদ্ধ ভাত করেছে প্রেশারে। তো বললো কালকে তো সেরকম রান্নাবাড়ি করতে পারিনি, কারণ বললামই তোমাদের অসুস্থ ছিল, বাবা যেটুকু করেছে সেটুকুই। তো রাত্রিবেলার দিকে সিদ্ধ ভাত করেছিল, গরম গরম সিদ্ধ ভাত তো ভালোই লাগে, তো সিদ্ধ ভাতই আর কি খেয়েছে, তাই বললো। আমি বললাম যে এখন ঠিক আছে, বলে হ্যাঁ এই তো খাওয়া দাওয়া করে তা এখন হচ্ছে ঘুমাবো, ঘুম পাচ্ছে খুব, তাই এখন ঘুমাবো। তাই আমি বললাম ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। তো তারপরে আর সকালবেলা ফোন করিনি, রাত্রিবেলা তো শুনলামই যে ঠিকই আছে। আমার বাবারও গ্যাস অ্যাসিডিটির প্রবলেম আছে, কি বলো তো, বাবা তো আগে মানে দুধ চা খেত, মানে ভালোই আর কি দুধ চা খেত, কিন্তু এখন যেহেতু ডাক্তার বারণ করে দিয়েছে দুধ চা একদম মানে খেতে বারণ করে দিয়েছে, ওর জন্য বাবা খাই না,
কোনো বাড়িতে মানে কোনো জায়গায় গেলেও খায় না, কিন্তু হচ্ছে বাড়িতেও খায় না, লাল চাই সবসময় খায়, কারণ দুধ চা খেতে খুব ভালোবাসতো। কিন্তু এখন কি করা যাবে, ডাক্তার বলেছে আর গ্যাস অ্যাসিডিটি, দুধ চা খেলে পারি না, বাবার আর কি উপর দিকে ঢেক ওঠে বারবার করে, রাত্রিবেলায় খুব বুকে চাপ দেয়, এরকম অসুবিধা হয় বাবার খুব। তো সেজন্য দুধ চা খাওয়া একদম বারণ করে দিয়েছে। তারপরে তেল মশলা কম করে খেতে বলেছে, তারপর ধনেপাতা, তারপরে হচ্ছে গরম মশলা, এগুলো খেলেও বাবার অসুবিধা হয়, গ্যাসের যেগুলো আইটেম আর কি সেগুলো খেলেও বাবার খুব অসুবিধা হয়। আমার বাবার কথা বলছি, তো ওগুলো অসুবিধা হয়, সেজন্য ওগুলো কিছু খায় না। ধনেপাতা, তারপরে হচ্ছে ধরো হচ্ছে মানে মুরগির মাংস বা পাঁঠার মাংস যাই হোক না কেন, একদম হালকা করে রান্না করলে তাহলে খাবে, না হলে পরে ওই রিচ খাওয়ার দাওয়ার একদমই খায় না। আর মাংস আমাদের বাড়িতে খুব একটা হয়ও না সেজন্য, কারণ মাংস খেলেই বাবার শরীরটা খুব খারাপ করে। ওই জন্য মানে আমাদের জলপাইগুড়ির কথা বলছি, ওই জন্য সেরকমভাবে মাংস খুব একটা আনেও না, খায় না। মাছ খায়, অনেক সব ধরনের মাছই খায়, কিন্তু মাংস সেভাবে খায় না। আর হচ্ছে মাংসে যেরকম পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তো ওটা মানে খেলে পারেই খুব অসুবিধা হয়। মারও তাই, বাবারও তাই হালকা পাতলাই খাবার খায়। রাস্তার কুকুরটাকে যে সেবা শুশ্রূষা করলো আমার হাজব্যান্ড, তো এখন ঠিকই আছে। তো কি হয়েছে বলো তো, বৃষ্টি এত না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, মানে জল চারিদিকে। তো কি করে যে ওর থাকারই আর কি জায়গা সেভাবে মানে নেই, থাকার জায়গা নেই মানে কি, এদিক ওদিক, বৃষ্টি না হলে তো কোনো অসুবিধা নেই, এই বাড়িতে ওই বাড়িতে আর কি, মানে ওই কালভার্টের নিচে আর কি থাকে। এবার কি বৃষ্টি যেহেতু হচ্ছে, সেহেতু সব জায়গায় জলাকার, এবার হচ্ছে মানে কোনো জায়গায় আর কি থাকতে পারছে না, চারিদিকেই তো বৃষ্টি হচ্ছে, জোরে জোরে বৃষ্টি হলে ওই মানে যে গেটের যে উপরে যে কালভার্ট দেওয়া থাকে, তো সেটা আর কি ভিজে যাচ্ছে, তো ওখানেও আর কি বসতে পারছে না। আমরা গেলে পারি না, রাস্তাতে যদি যাই তাহলে পরে একদম পেছন যায়, আবার পেছন আসে, এরকম করে, বুঝলে তো। আর দেখলে পারেই হলো, আমাদেরকে যদি দেখে, আমার হাজব্যান্ডকে দেখলে তো মানে যদি ও ডাকে, যেখানে আর কি আছে না কেন সেখান থেকেই চলে আসবে। রাত্রিবেলা তো খেতেই দিই, যে মানে আমি মাখিয়ে টাখিয়ে দিই, তারপর ও আর কি দেয়। আর খুব বৃষ্টি হলে পরে ওরাও আসতে পারে না, এবার হচ্ছে মানে ওরা আসতে পারে না কি, ডাকলে পরে আসবে, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে যাবে, গাটা পুরো ভিজে গেছে। এই কয়েকদিন যে বৃষ্টি হলো, ওই সামনাসামনি বাড়িতে আর কি বসে আছে কালভার্টের নিচে, গাটা পুরো ভিজে গেছে, একদম চুপচুপা, একদম বলতে পারো, একদম গুটি মেরে আর কি বসে আছে। ঠান্ডাও লেগে গেছে মনে হয়, কারণ কাশছে দেখি। বারান্দাটায় ঝাড় দিব, ও কি করেছে বলো তো, এবার বারান্দাটার মধ্যে ও হচ্ছে ঢুকবে, মানে দিনের বেলা তো বৃষ্টি হলো না কয়েকদিন, তো এবার হচ্ছে ও ঢুকবে। তো আমি বললাম কি, দাঁড়া ঝাড় দিয়ে নি, তারপরে বস। তারপরে ও হচ্ছে মানে আমি ঝাড় দেওয়া অবধি ও চলে গেল আবার, তো চলে গিয়ে পরে আবার রাত্রিবেলার দিকে আসছে। আর কারোর বাড়ির ভেতরে তো থাকতেও দিবে না। তো হচ্ছে মানে কি হয়েছে বলো তো, এই তো 2-3 দিন আগে এবার হচ্ছে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, 7টা-8টার দিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো তার আগের দিন থেকেই ও হচ্ছে আমাদের ওই বারান্দাটার মধ্যে থাকে, নিচে আর কি বসে থাকে, কোনো ডিস্টার্ব করে না। সেই সকালবেলা হলে পরে আবার চলে যায় একদম। তো এবার হচ্ছে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এসে আবার মানে গ্রিলটা আর কি ধাক্কাচ্ছে। তো আমার হাজব্যান্ড বলছে কী রে বাবা, কে আসলো, গ্রিল ধাক্কাচ্ছে। তো তারপরে দরজাটা খুলে দেখে ও মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো এবার হচ্ছে মানে গ্রিল খুলে ওকে ভেতরে ঢুকাও, তাই আর কি বলছে, মানে বলতে তো পারে না, মানে সেটা আর কি বোঝাচ্ছে। তো আমার হাজব্যান্ড বলছে আয় আয় আয়, তারপরে দেখি একদম গ্রিল খুলে দিল, একদম ঢুকে গেল, ঢুকে গিয়ে বারান্দাটার মধ্যে আর কি বসে আছে। আর কি বলো তো, আমাদের বাইরে যে বারান্দাটা আছে, খুব জোরে যদি বৃষ্টি হয় তাহলে জলও ওঠে, আবার হচ্ছে মানে জলের ছিটাতে মানে পুরো বারান্দা আর কি ভিজে যায়। তো ওই জন্য আর কি কাপড় দেওয়া হলো যাতে ও না ভেজে। আরেকটা হচ্ছে কি বলো তো, ওই টুলও দেওয়া হলো, মোড়ার মতন বা টুলের মতন বলতে পারো, ওটাও দেওয়া হলো। যদি বেশি বৃষ্টি হয় তাহলে পরে ওর উপরেও আর কি উঠে ও বসতে পারবে, তাহলে ভিজবে না গাটা। তো সেটাই দেওয়া হলো, কয়েকদিন ধরে তো আছে। এবার মানে বর্ষাকালটা আর কি বললাম যে 2 মাস আর কি বর্ষাকাল, ও বাইরেটা থাকলে সকালবেলা চলে যায়, কোনো ডিস্টার্ব করে না, ঘেউ বা কোনো কিছু অত্যাচার বা কোনো কিচ্ছু করে না, চুপচাপভাবে শুয়েই থাকে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিন নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, প্রচুর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কি সাহস, এতটুকু বাচ্চা আবার সিঞ্চুকে ভয় দেখায়, বুঝতে বাপরে বাপ, ভয় দেখায় আবার সিঞ্চুকে। আয় বাচ্চা, কেমন বাচ্চা,
তো সিঞ্চো দাদা এখানে থাকবে রাত্রে, বৃষ্টি পড়ে তো ভিজে যায়, এখানে থাকবে, আবার সকালে চলে যাবে বৃষ্টি কমে যাবে, বুঝছো? হুম, এই যে বাবা লেজ মোটা হয়ে গেছে কত। কে যে ভয় দেখাও, তুমি ভয় দেখাও, সিঞ্চো দাদাকে ভয় দেখাচ্ছ, হাওয়া দেখতে হচ্ছে, কি সাহস দেখো, বসে আবার সামনে, ভয় পাচ্ছে নিজে, আবার সামনে গিয়ে বসে। ভয় পাচ্ছ সিঞ্চো? এটাকে এটাকে কি হচ্ছে, ভয় পাও? ওইখানে শুবে, হ্যাঁ। তোমার ভাইরা কোথায়, তোমার ভাই? বাবা বসার স্টাইল কি, এতটুকু ছোট বাচ্চা।